আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত সিয়াম থাকতে হবে। বৃহস্পতিবার সোমবার নফল সিয়াম, প্রতি মাসে 13, 14, 15 নফল সিয়াম, আরাফার 1 দিন সিয়াম, আর মুহররমের 2 দিন সিয়াম, শাওয়ালের 6 দিন সিয়াম থাকার চেষ্টা করবেন। শায়েখ ফরজ সালাত পরে অনেক মুসাল্লি শরীর মাসে করে। জি না, আয়াতুল কুরসি পড়ে বা তাসবিহ তাহলিল করে শরীর মশা করতে হবে না। সূরা ইখলাস ফালাক পড়ে মাথা করতে পাবে না। তবে যদি শরীর ব্যথা করে, অসুখ বিসুখ, তাহলে ফালাক নাস পড়বে নিচে, আর যেখানে ব্যথা আছে বা গায়ে হাত বোলাতে পারে বা অন্য জন্য। মাগরিবের সালাত এবং ফজরের সালাত এগুলো কিছু করা যাবে না। আমি একজন মুসলিম, আমার শ্বশুর বাড়ি ও বাবার বাড়ি সবাই হিন্দু। আমি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। রাখো, সুসম্পর্ক রাখাতে কোনো সমস্যা নেই। তাদের জবে করা রান্না খেতে পাবা না। তাদের ওখানে গিয়ে কোনো সময় সালাত আদায় করলে যে ঘরে মূর্তি আছে সেখানে সালাত আদায় করতে পাবা না। তাদের সাথে সম্পর্ক রাখাতে কোনো সমস্যা নেই, তবে সেটা যেন আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে না হয়। স্বাভাবিক বৈশিষ্ট্য মানুষের কাছে যে ভ্রাতৃত্ব, মানবিক সম্পর্ক পেতে চাই, সেটা তোমাকে দিতে হবে। শেখ অনেক আম পাবলিক বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান নয়। আল্লাহ সপ্তম আকাশের উপরে অবস্থান করেন, তার ক্ষমতা সব জায়গায় বিরাজমান। তিনি সব জায়গায় বিরাজমান নাই, তার ক্ষমতা, কুদরত, তার ক্ষমতা তার সব জায়গায় থাকে। তিনি তার 6 স্থান থেকে ক্ষমতা প্রয়োগ করেন। তাহলে তুমি আল্লাহকে সাধারণ মনে করলে নাকি যে তোমার উপকার করা লাগবে তোমার কাছে এসে? সদাচরণে মানুষের বয়স বেশি হয়ে যায়। পাপের কারণে মানুষের রুজিতে সমস্যা নামে। ব্যবসায় খেয়েছে, মানুষের পাপ করেছে, চাকরিটা নষ্ট হয়েছে, মানে কোন পাপের কারণে ঘটেছে। দিন মজুরি করে দিন চলছে না, মানে পাপ চালু আছে। বড় মোবাইল বন্ধ করতে হবে যে কোনো মূল্যে। মোবাইল আশীর্বাদ বটে, তবে অভিশাপও বটে। অভিশাপে পরিপূর্ণ। সারা রাত ল্যাংটা মেয়ে দেখে আপনি কোটি টাকা ইনকাম করবেন, এই হিসাব থেকে বেঁচে থাকেন। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন ইয়াকে অল মাসিয়া, পাপ থেকে বেঁচে থাকো। ফাইনালি মাসিয়াতে আল্লাহ তাআলা পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা বাণিজ্যে, রুজিতে, ছেলে মেয়েতে, বাড়িতে, ঘরে, চাল চরণে, শরীরে সবকিছুতে সমস্যা নেমে আসবে, তার নাম পাপ। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের রুচি কমে যায় পাপের কারণে। তিনি একবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ পাপ করলে তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। গজব কাকে বলে? চাকরি মাইর খেয়ে গেছে, তার নাম গজব। গজব কাকে বলে? ব্যবসা মাইর খেয়ে গেল, তার নাম গজব। গজব কাকে বলে? বড় ছেলে মারা গেল হঠাৎ করে অ্যাক্সিডেন্টে, তার নাম সমস্যা। একটার পর একটা সমস্যা নেমে আসবে, বুঝতে হবে পাপের কারণে এগুলো ঘটছে। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামান জারু ওয়ালাইকাহু। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। আল্লাহে লাইবে, আল্লাহে লাইবে, আল্লাহে লাইবে। আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়, আল্লাহর কসম মুমিন নয়। কিনা বললেন রাসূলুল্লাহ, রাসূল কে, কার কথা আপনি বলছেন মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বলছেন, মান লা ইয়ামান জারু ওয়ালাইকাহু। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে মানুষ সদাচরণ টিকাতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এটা ফলানাতান তুজকার মিন কাসরাত সালাতি ওয়া সিয়ামিহা সাদাকাতিহা গায়রা মাহদুদি জিরানা বিলিসানিহা। আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান খায়রাত করে, বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন হে ফিন্নার, তো জাহান্নামে যাবে। প্রতিবেশী যদি ভালো বলে তাহলে আপনি ভালো, প্রতিবেশী যদি খারাপ বলে তাহলে আপনি খারাপ। এই কথাই ঠিক। একটা লোক আছে, আল্লাহ রাসূল বলেছেন কাইফা আলাম আমি হাসান। আল্লাহ রাসূল আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? আল্লাহ নবী আমি কিভাবে বুঝবো আমার সদাচরণ আছে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলেছেন এটা সময়টা জিরানেকা আসানা, তোমার প্রতিবেশী থেকে যখন তুমি শুনবে তুমি ভালো তখন তুমি ভালো, আর যখন তোমার প্রতিবেশী থেকে শুনবে তুমি খারাপ তখন তুমি খারাপ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিল ওয়াল মুকাফি, আপনি আমাকে ভালোবাসবেন তার নাম ভালো, আমি তখন আপনাকে ভালোবাসবো তার নাম ভালোবাসা নয়। আপনি আমার সাথে ভালো আচরণ করবেন তখন আপনার সাথে আমি ভালো আচরণ করবো, তার নাম ভালো আচরণ নয়। ওয়ালাকিন কতিয়া ওয়াসলাহা, যখন আপনি সম্পর্ক ছিন্ন করবেন তখন আমি জড়াতে থাকবো, তার নাম সদাচরণ। আপনি দিনরাত গালি দেন, আপনার পিছনে পিছনে আমি আছি, তার নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ প্রতিবেশী করে আমি করি তাই আপনি করবেন, তার নাম সদাচরণ নয়। আমি আপনাকে গালি দিচ্ছি তখন আপনি আমাকে ভাই বলে দুলা ভাই বলে ডাকলেন, তার নাম সদাচরণ। মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর উত্তর দেন, তাহলে আপনার মাঝে তার মাঝে যে দূরত্ব রয়েছে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই যে আমি শেষ করে দিচ্ছি, চলে এসেছি না, আমি তো শেষ করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ বজায় রাখো, মানুষ যে দূরে আছে সেই কাছে চলে আসবে। মহান আল্লাহ বলেন উদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতিল মাওয়াজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানুষকে যেটা উত্তর দিবে সেটা তার চেয়ে সুন্দর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ আমাদের নবীকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন, আচরণ নরম না হয়ে করা হলে কেউ থাকতো না। আপনি মানুষকে মাফ করতে শিখুন, আপনি মানুষের জন্য আমার কাছে ক্ষমা চান।